স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে বিহাল রাস্তা পেরিয়ে নৌকার দড়ি টেনে নদী পার করে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের গুমানি ঘাটে নৌকার মাঝি প্রায় অনুপস্থিত থাকেন, তবুও সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি সুবিধা প্রত্যন্ত এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু স্বাস্থ্যকর্মীদেরকে দেখা গেল নিজেদের জীবন ঝুঁকি নিয়ে জলকাদার রাস্তায় পেরিয়ে ঘাটে পৌঁছতে এবং নৌকার দড়ি টেনে পাহাড়ি গুমানি নদী পার করে ফারাক্কা ব্লকের প্রত্যন্ত গ্রাম ডিয়ার ফরেস্টের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিচ্ছেন। নদীর এপার ওপার দুই দিকে রাস্তা বেহাল অবস্থা, সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় হেঁটে চলেছেন। স্বাস্থ্য পরিষেবা সকলের কাছে পৌঁছে দিতে প্রত্যন্ত গ্রামে ছুটে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে। দ্বিতীয় এএনএম জানান, বিগত দিনে বছর ধরে বর্ষার সময় এইভাবেই কষ্ট করে বেহাল রাস্তা দিয়ে হেঁটে নৌকার দড়ি টেনে নদী পার হয়ে 6 জন বিভিন্ন স্তরের স্বাস্থ্যকর্মী ফারাক্কা ব্লকের অন্তর্গত ডিয়ার ফরেস্ট গ্রামের নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রে পৌঁছন সরকারের স্বাস্থ্য পরিষেবা দিতে। নিমতলা উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে 5 জন আশাকর্মী, 1 জন দ্বিতীয় এএনএম এবং 1 জন কমিউনিটি হেলথ অফিসার, এছাড়া এলাকায় বসবাসকারী কয়েকশো পরিবার শিকারপুর ও নিমতলা থেকে এই রাস্তা ও নদী পেরিয়ে যাতায়াত করে। স্থানীয় বাসিন্দা জানান, ফারাক্কা ব্লকের বেওয়া এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিকারপুর ও নিমতলা গ্রামবাসীরা বছরের পর বছর বেশিরভাগ সময় নিজেরাই নৌকার দড়ি টেনে গুমানি ঘাট পারাপার করেন বলে জানা যায়। কিন্তু গুমানি ঘাটে কোনো ব্রিজ না থাকায় সরকারি স্বাস্থ্যকর্মী ছাড়াও কয়েক হাজার গ্রামবাসী প্রায় নিত্যদিন এই সমস্যায় পড়তে হয়। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম জানান, যেহেতু এই নদীটি যখন করা হয়েছিল তখন ফারাক্কা বাঁধ প্রকল্প এই নদীটি করেছিল, তারপরে সেখান থেকে নৌকা পরিষেবা দিয়ে আসছিল ফারাক্কা বাঁধ প্রকল্প। নৌকার ঘাটে মাঝি থাকা বা না থাকার সম্পূর্ণ দায়িত্ব ফারাক্কা বাঁধ প্রকল্পে এবং বারবার ফারাক্কা বাঁধ প্রকল্পকে জানিয়েও কোনো লাভ হচ্ছে না, কারণ তারা সবসময় বলছে বিষয়টি কেন্দ্রকে জানানো হবে, কিন্তু সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। আমরা ঠিক করেছি নৌকা পারাপারের দায়িত্ব ফারাক্কা বাঁধ প্রকল্প আবারও জানানো হবে, তার জন্য আমরা ফারাক্কা বাঁধ প্রকল্পের আধিকারিকের সঙ্গে কথা বলবো। এই নদীর দুই পারের জায়গা ফারাক্কা বাঁধ প্রকল্পের, সেখানে রাস্তা করতে ফারাক্কা বাঁধ প্রকল্প এনওসি লাগবে। এবার যদি ফারাক্কা বাঁধ প্রকল্প এনওসি না দেয় আমরা রাস্তা করব, কারণ সাধারণ মানুষের স্বার্থে আমরা কাজ করব। বিগত দিনে একটা ভিডিও আমাদের সম্মুখে এসছে, যেখানে আশাকর্মীরা জুতো হাতে নিয়ে কাদা রাস্তা পারাপার হচ্ছে, নৌকার ওপরে জীবনের ঝুঁকি নিয়ে নিজে পার হচ্ছে, দিয়ে কাজে যাচ্ছে। আর সত্যি কি 2025 সালে পশ্চিমবঙ্গে আজও আমাদের এই দিন দেখতে হবে? চারিদিকে নাকি মমতা ব্যানার্জি উন্নয়ন আর উন্নয়ন করে রেখেছে, ফারাক্কাতেও নাকি চারিদিকে উন্নয়ন। তো উন্নয়নটা কোথায়, কাজে কোথায়? রাস্তাতে সেই জুতো হাতে নিয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাদের নৌকা পার হতে হয়। এটা কি কোন উন্নয়ন আমি ঠিক বুঝতে পারি না। আজ এমএলএ কে বলতে গেলে এমএলএ বলে নাকি ব্যারেজ এনওসি দেয় না। উনি কি একবার চেষ্টা করেছেন? আমি বলছি উনি বলুক একবার, আমরা গিয়ে বলবো ব্যারেজকে, আমরা কেন্দ্র সরকারের সংস্থাকে ব্যারেজকে বলবো এনওসি দেন এবং রাস্তাটা হোক। কিন্তু এমএলএ কে আদৌ করেছে সেই কাজটা, এটা একটা দেখার বিষয় আছে। বাঁচার জন্য তিনি হয়তো বলে হবেন, কিন্তু উন্নয়ন কতটা হয়েছে সেটা সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। আজও এই দিন বসবাস করছে মানুষজন, এটা বাস্তব চিত্র আমাদের, এতে বলার আর কিচ্ছু নেই। উন্নয়নের নামে শুধু ভণ্ডামি হয়েছে আর চুরি হয়েছে রাজ্যে, আর কিচ্ছু না। শুধু বিল পাস হয় আর তৃণমূল নেতাদের পকেটে ঢোকে, আর কিছুই না। এখানেই দেখুন কোন হয়তো এর মধ্যেও টেন্ডার অ্যালাউট হয়ে গেছে বা পয়সা মারা হয়েছে, না হওয়ার কিছু নেই। এবং এটা পশ্চিমবঙ্গের বাস্তবতা, এটা মানতে হবে, এটা ধ্রুব সত্য আমাদের। পশ্চিমবঙ্গে তৃণমূল মানেই যে চোর। পরশুদিন তো আমরা সেন্টারে যাওয়ার সময় খুব আমাদের এখান থেকে নিমতলা থেকে সেন্টার যেতে আমাদের খুব অসুবিধা হচ্ছে, খুব কষ্ট করে যেতে হচ্ছে। যাওয়ার সময় বৃষ্টিতে পড়ে গেলাম এবং আমাদের নৌকায় উঠতে হচ্ছে, তো খুব কষ্ট করে উঠতে হচ্ছে, উঁচু রাস্তা। এবার নৌকাতে উঠতে গিয়ে কতজন পড়ে যাচ্ছি আমরা। এবার মাঝি ছিল না, আমরা নিজে থেকে নৌকার দড়ি টেনে পার হয়ে গেলাম। মাঝি তো একটা আছে বয়স্ক করে, কিন্তু সব সময় থাকে না, কোনো দিন থাকে কোনো দিন থাকে না। আমাদের যাতায়াত করে আমাদের দড়ি টেনে অভ্যাসটা একটু হয়ে গেছে, মানে নিজে থেকেই মাঝির আশায় থাকলে তো হবে না। আমরা আশাকর্মী 5টা আর আমি একজন, 6 জন যাচ্ছি এদিক থেকে। খুবই খারাপ, অনেক মানে 1 হাঁটু কাদা জায়গায়। তো ওগুলো জায়গার কাদাগুলো তো সেরকম তুলাই হয়নি, আমরা হাতে চটি নিয়ে কাদাগুলো পার হয়ে যাচ্ছি। আর ঝড় বৃষ্টি আসলে তো খুবই অসুবিধাই, মানে কি আর বলবো, দীর্ঘদিনেরই সমস্যা। আমি আজ 13 বছর থেকে ডিউটি করছি, 1 বছর আমি এখানে পেয়েছিলাম। প্রশ্নটা আপনি করছেন, আপনারা জানেন কি ফারাক্কা নিউ ফারাক্কার যে ভৌগোলিক অবস্থানটা, যেখানে নৌকো এবং মাঝি সবগুলোই ফারাক্কা ব্যারেজে দেওয়ার কথা,
যে রাস্তাটা ফুটেজটা করছেন, উনারা নিজে ফারাক্কা ব্যারেজ নিজে করছেন না এবং আমাদেরকে করতে দিচ্ছেন না। এই সমস্তগুলো আমাদেরকে যা বলছেন এগুলো ফারাক্কা ব্যারেজের জিএম এর কাছে ডেপুটেশন দেওয়া উচিত, কারণ আমরা বিভিন্ন কাজ নিয়ে আসছি আর উনাদের পারমিশনের জন্য আমাদেরকে দিল্লি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ফারাক্কা ব্যারেজকে একটা উচিত শিক্ষা দিয়ে মানে জনগণের কি করে মঙ্গল হয়। আর যে রাস্তাটার কথা বললেন ওটা ব্যারেজের আন্ডারে পড়ছে, তাই ব্যারেজ কখনো বলছে এনএসসি দেবো না, কখনো বলছে আমি জানি না, কখনো বলছে উমুক, মানে ওর দায় এড়িয়ে যাচ্ছে। তবুও জনগণের স্বার্থে আমরা আমাদের নজরে এসছে, পঞ্চায়েতকে বলেছি কি ব্যারেজের কোনো অনুমতি নেওয়ার দরকার নেই, আমরাই ব্যারেজকে অনুমতি দেবো কি না দেবো অনেক আছে, কারণ আমরা জনগণের প্রতিনিধি, জনগণের সুবিধা, জনগণের স্বার্থ সেটাই আমাদের কাজ করার লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমরা আগামী দিনে ওই যে রাস্তাটা দেখেছেন, কিন্তু মাঝিটা তো আমাকে কোনো পঞ্চায়েত এটা পারছে না, মাঝি অন্য কটা কিন্তু ব্যারেজকে দিতে হবে। তার জন্য জিএম সাহেবকে আমরা যাবো, ধরবো, ডেপুটেশন দেবো, প্রয়োজন হলে আমরা আন্দোলন নামবো।